আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে এটা জানার পরেও আমি একটা আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনলাম। কারণ হচ্ছে ভাই, ফানির দামে যদি জিনিস পাওয়া যায়, যদি এটা বন্ধ হয়ে যায় তাতে তো কোনো সমস্যা নাই, বন্ধ হয়ে যাক, তারপরেও নিয়ে নিলাম আর কি। বুঝতে পারছেন, আনঅফিসিয়াল মোবাইল এখানে আজকে কিনলাম, একটু আগে মোবাইল ফোনটা আমি কিনছি। তো এখন এটা কত দিয়ে কিনলাম, বর্তমানে যাতে অনেকে আমরা জানি এই নিউজটা যে আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কি সত্যি আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ হয়ে যাচ্ছে? জাস্ট আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি এটাকে একটু খুলি ভাই, একটু আগে নিজে খুলছিলাম, আসলে নিজে খুলে কিছু কাজকর্ম এগুলো করলাম, সেট করলাম, জিমেল টিমেল এগুলো সেট করলাম। এরপরে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল ফোন এটাই নিলাম, সব কিছুই সেট করছি, একদম নিউ, একদম নতুন, বুঝতে পারছেন। তো এইখানে তেমন কিছুই পাই নাই, মোবাইল ফোনের সাথে একটা কভার পাইছি আর চার্জার রয়েছে, চার্জার পাইলাম, দেখতে পাচ্ছেন চার্জার দিয়েছে আর ওয়ারেন্টি দিয়েছে, 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে। আসেন, আনঅফিসিয়াল মোবাইল ফোন কি সত্যি কি বন্ধ হয়ে যাবে? না ভাই, এটা বন্ধ হবে না। যারা কিনছেন তাদের একটা আনঅফিসিয়াল মোবাইল ফোনও বন্ধ হবে না। তবে ডিসেম্বরের 16 তারিখে যারা কিনবে তাদের জন্য সমস্যা রয়েছে। কিন্তু এখন এখানে স্পষ্ট বলতেছে যে একটা আনঅফিসিয়াল মোবাইল ফোনের ভিতরে যারা সিম ব্যবহার করতেছে, সেই সিমটা কারো না কারো নামে তো অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু আছে। এই কারণে আর আনঅফিসিয়াল যে সমস্ত মোবাইল ফোনগুলো আছে এগুলো বন্ধ হচ্ছে না ভাই। এক একটা দোকানে ভাই 20 লাখ, 30 লাখ, 50 লক্ষ টাকার পর্যন্ত মোবাইল ফোন আছে। আর ওই সমস্ত মোবাইল ফোনগুলোর ভিতরে প্রায় অর্ধেক মোবাইল ফোন আছে যেগুলো আনঅফিসিয়াল ভাই। যদি বন্ধ হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লস। তাহলে এই লসটা কি দিবে ভাই? সম্ভব এটা? না, সম্ভব না। এইরকম একটা গুজব আসলে 2021 সালেও এটা হয়েছিল। 2021 সালেও এমন একটা গুজব আমরা শুনছিলাম যে আনঅফিসিয়াল যতগুলো মোবাইল ফোন আছে সবগুলোই বন্ধ হয়ে যাবে। আসলে বন্ধ হচ্ছে না ভাই। তবে আনঅফিসিয়াল মোবাইল ফোন কেনার দরকার নেই ভাই। 1-2 হাজার টাকা আপনি বাঁচানোর জন্য 1-2 হাজার টাকা কমে পাচ্ছেন, এই কারণে আপনি আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনতেছেন না, কিনবেন না। এটা অফিসিয়াল, এটা অফিসিয়াল কিনছি ভাই, 1 টাকাও কিন্তু কম নাই। যদি আনঅফিসিয়াল কিনতাম তাহলে নিশ্চয় কম ছিল। এবং তারা আমাকে এটাও বলতেছে যে ভাই 16 তারিখের পর থেকে যারা আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনবে শুধুমাত্র তাদেরগুলো সমস্যা হবে। 16 তারিখ পর্যন্ত আপনি কিনতে পারেন, তাতে কোনো ধরনের কোনো সমস্যা মোবাইল ফোনে হবে না। আমি তারপরে বললাম যে না ভাই, আপনি আমার কাছ থেকে 1000 কম রাখবেন বা 2000 কম রাখবেন, আমি ওই আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনতে আমি রাজি না। বুঝতে পারছেন? তো আসলে আইফোন রয়েছে, আইফোন ব্যবহার করতেছি, আইফোন আছে। আর 70 প্রো ম্যাক্স নেওয়ার চিন্তাভাবনা ছিল, তো সেটা ঢাকা যাইতে পারতেছি না, সময় কুলাইতে পারতেছি না। এই কারণে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আসলে আপনি যদি একটা আইফোন নেনও, আইফোনটা আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন না, কিন্তু একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। 2020 সালে একটা নিয়েছিলাম, প্রায় 500 বছর হয়ে গেছে, ডিভাইসটায় সমস্যা হয়ে গেছে। ডিভাইসটায় সমস্যা হয়ে যাওয়ার কারণে, যাতে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, কে জানে ডিভাইস নষ্ট হয়ে গেলে সবগুলোই শেষ। এই কারণে আরেকটা মোবাইল ফোন আমি নিয়ে নিলাম। বুঝতে পারছেন? তো কেউ টেনশনে কিছু নাই ভাই, আনঅফিসিয়াল মোবাইল ফোন এটা বন্ধ হচ্ছে না, নিঃসন্দেহে আপনি চালাইতে পারেন, তবে না নেওয়াটাই বেটার। আশা করি বুঝতে পারছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।